What is your name? My name is Saya Imela Aitongwa. Okay. Kumne. Kumno. এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ হ্যালো বলার, তাই তো? ইয়েস। Kumno. কুমনে। আচ্ছা। টেকনিক্যালি কাদা ছিল। তো বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের অসংখ্য স্বাগত। আজকে আমরা সকাল সকাল আমাদের হোমস্টে থেকে রেডি হয়ে এখন বেরোবো মালিয়ানরং গ্রামের দিকে, কারণ সেখানেই রয়েছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ এবং সেখানে তার পাশে আরেকটা হ্রদ রয়েছে, রিভার রয়েছে, যেটা কিনা এশিয়াস ক্লিনেস্ট বলতে গেলে রিভার। তো সেইখানেও কিন্তু আমরা যাব। আর মোটামুটি সব কিছু ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। সকালবেলা জামা কাপড় সব ভিজে গেছে বৃষ্টিতে। বৃষ্টির জায়গা, ওয়াইডেস্ট প্লেস, বৃষ্টি হবে না তা তো হতে পারে না। বৃষ্টি হয়ে একদম ভিজে পুরো একাকার হয়ে গেছে। আগের দিন সব কিছু জামা কাপড় কেচে নেড়ে দিয়েছিলাম, একদম নোংরা টোংরা হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, ভিজে গেছে। তাড়াতাড়ি আমরা গুছিয়ে টুছিয়ে ডিকির মধ্যে ভরে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী ডেস্টিনেশন মালিয়ানরং গ্রামের দিকে। এখান থেকে মালিয়ানরং গ্রাম হচ্ছে অ্যাপ্রক্স 77 কিলোমিটার দূর। যেতে আমাদের সময় লাগবে 1.5 আওয়ার্স মতো সময় লাগবে। দেখো, এখানে আসলে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে রুল রেগুলেশন কিন্তু খুবই স্ট্রিক্টলিরা ফলো করে। এখানে মানুষজন খুবই ফ্রেন্ডলি, খুবই মিষ্টি ভাষায় কথা বলে। বাট তোমরা যদি ওদের কোনো রুলস ভাঙো না, একদম কিন্তু আর ছাড়বে না, ঠিক আছে? আমাদেরও একটা ভুল হয়েছিল প্রথম দিকেই, যখন কিন্তু আমরা শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা রং একটা রাস্তায়, আমাদের ওইখানে রুল আলাদা, এখানে রুল একটুখানি চেঞ্জ। আমাদের 2000 টাকা ফাইন হয়ে গেছিলো। তো সেটাই আর কি বলবো, যখনই তোমরা এখান থেকে ঘুরবে না, তখন এই রুলগুলো রেগুলেশনগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। আর অবশ্যই একটা টিপসের পুরো ভিডিও আনবো, যেখানে মেঘালয়ের এই ভ্রমণ ট্যুর নিয়ে, সমস্ত কিছু নিয়ে, ইন্টারেস্টিং টপিকস নিয়ে, কীভাবে তোমরা কম দামে সব কিছু ঘুরতে পারবে, কীভাবে তোমরা টাকা বাঁচাতে পারবে, সব কিছু নিয়ে একটা পার্টিকুলার ভিডিও অবশ্যই আনবো। তো স্টে টিউন ফর দ্যাট ভিডিও। তো চলো আজকের জার্নিটা আমরা শুরু করি। তো চলো শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে, আমরা তো গুগল ম্যাপ দেখতে দেখতে আসছিলাম, এই যে গুগল ম্যাপে রয়েছে। এবার আমাদের আর ডিস্টেন্স বাকি 49 কিলোমিটার। বাট এখানে কি হয়েছে, এখানে রাস্তা বন্ধ, রাস্তা কাটিংয়ের জন্য। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত রাস্তা বন্ধ। এখন বাজে 9টা, ঘড়ির কাঁটায় এখন বাজে পারফেক্ট পুরো 9টা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবার গুগল ম্যাপেও কিছু দেখাচ্ছে না যে এখানে রাস্তা বন্ধ থাকে বা রাস্তা বন্ধ রয়েছে, কিছু আটকে গেছি আমরা এখানে। সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোকজন, পেছনেও আর কি গাড়ি রয়েছে পরপর। এই যে আমাদের স্কুটি রয়েছে, আর সামনে পুরো ব্লক রাস্তা। দেখা যাক এবার অন্য কোনো রাস্তা পেলে যেতে হবে, না হলে এখানে দাঁড়াতে হবে। তারপরে আমাদের জার্নি আমরা স্টার্ট করব। মোটামুটি রাস্তা তো ব্লক, তো ওখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তার জন্য কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা রেস্টুরেন্ট টাইপের একটা দোকান মতো আছে, এখানে আমরা চলে এসেছি আর কি খাবার টাবার খেতে। তো এখানে ম্যাগি, পুরি, সবজি সবই পাওয়া যাচ্ছে। আর গাড়ির কাঁটায় কিন্তু তেলের ঘাট এক ঘাট রয়েছে, তেল আমরা ভরতে খেয়াল নেই, মনে নেই। এবার সামনে যদি পেট্রোল পাম্প না থাকে তাহলে তো বিশাল সমস্যা। তো একটা পেট্রোল পাম্পও মোটামুটি খুঁজতে হবে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আমরা পেট্রোল পাম্প খুঁজবো। তারপরে রাস্তা খুলে গেলে আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো আমরা কিন্তু এখানে 50 টাকা নিয়েছে দুটো পুরি, আর তার সঙ্গে এই যে সবজি 50 টাকা নিয়েছে। গিয়ার করা যাবে, এখানে কোনো অপশান তো নেই সেরকম বেশি কিছু। তো 2টো পুরি আর সবজি নিয়ে নিয়েছি 50 টাকা করে। আর ও নিয়েছে এই যে অর্ণব বলে, আমি নিতে যাচ্ছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে। ও নিতে যাচ্ছিল না। প্রতিদিন ম্যাগি খেতে খেতে ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করা যাক, দেখা যাক কীরকম কী হয়। তো খেয়ে নিই। তো খেয়ে আমরা এখান থেকে বেরোবো ঠিক 11টার দিকে। রাস্তা ক্লিয়ার হবে, তারপরে আমরা আমাদের মলিন গ্রামের ওখানে যাব।
তো বন্ধুরা মালিনং যাওয়ার পথে আমরা একটা এটিএম সামনে দেখতে পেয়েছি, এদিকে এসবিআই একটা ব্রাঞ্চ আছে। এইসব প্রত্যন্ত এলাকায় এসবিআই সাহস পায় মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। এইসব বেসরকারি ব্যাংক তো আর কি শুধু বিজনেস করতেই আসে, মানুষকে সার্ভিস দিতে আসে না। যাই হোক, তো এই যে অ্যাক্সিস ব্যাংকের একটা কার্ড আছে, তো যাব টাকা তুলবো। তো চলো যাওয়া যাক। অ্যাক্সিস ব্যাংক কই? এই তো তাহলে তো ওই দেখতে পাচ্ছ হাতে 10,000 টাকা রয়েছে, তুলে নিয়েছি। তো এবার আমরা যাব হচ্ছে সেই গ্রামের দিকে, ক্লিনেস ভিলেজের দিকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা অবশেষে এত গাড়ি চালিয়ে এত খারাপ রাস্তার পরে আমরা অবশেষে পৌঁছে গেছি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে। এবং এখানে কিছুটা সময় এক্সপ্লোর করবো। রোদের মধ্যে বেশি কিছু ঘুরতে ভালো লাগছে না, একটু আইসক্রিম খাবো। আর আমাদের গাড়িতে রয়েছে কিছু জিনিসপত্র, যে ভিজে জামাকাপড় রয়েছে সেগুলো নিয়ে আসবো আর আমাদের হোমস্টেতে নেড়ে দেবো। ব্যাস, আজকে আর দেখাবো না, কালকে সকালে আমরা এই পুরো যে ভিলেজটা আছে, এত প্রকৃতির সৌন্দর্যতম একটা প্লেসটা এক্সপ্লোর করব আর পুরো গ্রামটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো ব্যাস এটুকুই, কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে মালিয়নং। মালিয়নং। আচ্ছা, এই মালিয়নং গ্রাম কিন্তু 2013 সালে ইউনেস্কো থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছিল, যে মোটামুটি এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ হিসাবে পরিচিতি পায়, মানে সার্টিফিকেট পায়, তাই তো। আর সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। মোটামুটি এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এক রকমের বাঁশের ডাস্টবিন দেখতে পাবে, যেখানে তারা আর কি সমস্ত নোংরা আবর্জনা সব কিছু কিন্তু সেই ডাস্টবিনের ভেতরেই আর কি সমস্ত নোংরা আবর্জনা ফেলে। কারণ এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রামের সদস্যই কিন্তু পরিবেশ নিয়ে খুবই সচেতন। এবং এখানে ডাস্টবিনগুলো একটু অন্যরকম। পুরো ডাস্টবিনটাই কিন্তু বাঁশের তৈরি এবং ছোটো ছোটো ছিদ্রযুক্ত ডাস্টবিন। তাতে কি হবে, আমি যে নোংরার মধ্যে ফেলি না কেন, সমস্ত কিন্তু যে ডাস্ট এবং যে লিকুইড তরল থাকে সেগুলো কিন্তু সবই ওর মাধ্যমে নিচে চলে যাবে। তো এগুলো এরকম অনেক কিছুই আছে এখানে। সো এই ছোট্ট গ্রামটার জনসংখ্যা কিন্তু মাত্র 1000 জনকে নিয়ে এই ছোট্ট গ্রাম তৈরি। এবং এই গ্রামে মূলত শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয়, তাহলে শিক্ষাগত যোগ্যতা পুরো 100-এ 100%। এখানে ছোট হোক বা বড়ো হোক, সবাই কিন্তু ইংলিশ জানে এবং সবাই ওয়েল অ্যান্ড গুড ইংলিশে কথা বলতে পারে। এটা বাস্তব, বলতে গেলে 100% লিটারেসি রেট এখানে রয়েছে। দেখো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি, যে এই গ্রামের মধ্যে কিন্তু কোনো রকম বাইরের গাড়ি বা স্কুটি কিছু আনা যায় না। তো আমরা স্পেশাল পারমিশন নিয়ে, যে হোমস্টে ওনার আছে ওনার কাছে পারমিশন নিয়ে আমরা যাচ্ছি এখন পার্কিংয়ের দিকে। কারণ সন্ধ্যা হয়ে গেছে, স্কুটি একটা ফাঁকা জায়গায় রয়েছে, তো পারমিশন নিয়ে আনতে যাচ্ছি আমাদের গাড়ি। আর গ্রামের মধ্যে কোনো গাড়ি চলে না, যেগুলো পারমিশন ছাড়া গাড়ি চালানো সম্ভবও না। তো যে গাড়িগুলো দেখছো, যে পেছনে যেরকম একটা গেল, ওরাও পারমিশন নিয়ে এসছে। আর মোটামুটি রাস্তা পুরো ফাঁকা, ঠিক আছে, রাস্তা পুরোপুরি ফাঁকা টাকা থাকে সবসময়। আর অর্ণব আসছে এই যে টুকটুক করতে করতে, ওর একটুখানি ইনজুরি হয়ে গেছে, কি আর করা যাবে। বন্ধু হাত দাও, চলো চলো। তো যাচ্ছি এখন স্কুটি আনতে, নিয়ে রাখবো। আর আমাদের সিক্রেট কোড কি বললো, যদি কেউ রাস্তা ব্লক করে দেয় বা আমাদের আসতে না দেয়, তাহলে আমরা কি বলবো? হ্যান্ডিকা ঘর এরকম বলেছিল, বুঝছো? তো সিক্রেট কোড শুনলেই তোমরা, যে যদি কেউ আটকায় গাড়ি আমাদের, তাহলে বলতে হবে হ্যান্ডিকা ঘর। এই না না, আমরা বিপ করে দেবো, বলা যাবে না, ঠিক আছে? তো
গাড়ি নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো আমরা এখন আমাদের গাড়ি নিয়ে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, নিচের দিকে। এখন একটুখানি সন্ধ্যার দিক, তো যারা ট্যুরিস্ট আছে তারা সবাই গ্রামকে একটুখানি দেখার জন্য বেরিয়েছে। তো আমাদের আর দেখার কিছু নেই, দেখে নিয়েছি মোটামুটি। জায়গাটা হেবি সুন্দর, গ্রামটা। তো যাচ্ছি এখন আমাদের হোমস্টের দিকে মোটামুটি। তো মোটামুটি গাড়িটাই নিয়ে হোমস্টেতে চলে এসেছি। হোমস্টের ছাদে এসেছি, একটুখানি জামাকাপড় যেগুলো নাড়া ছিল প্রায় সবই শুকিয়ে গেছে, এগুলো নিতে হবে, নিয়ে ব্যাগের মধ্যে ভরতে হবে। মোটামুটি সব শুকিয়েই গেছে, ভালোই রোদ ছিল দুপুরে, তারপরে আর কি সেরকম কিছু করার ছিল না, তো তাড়াতাড়ি ভরে নিই। আর হ্যাঁ, যেটুকু ভেবেছিলাম সবই শুকিয়ে গেছে, যাক ভালোই কাজে দিয়েছে। এখানে যে হোমস্টে ওনার ছিল না, মানে যে রয়েছে, উনি খুবই ভালো। আমাদের নিজে থেকেই বলল যে গাড়ি ওখানে রয়েছে, তো পার্কিংয়ে রয়েছে, সারা রাত থাকবে, তো তুমি নিয়ে আসো। তো আমরা বললাম যে এখানে তো অ্যালাউ করে না আপনাদের গ্রামে। তখন বললো কোনো ব্যাপার না, আমাদের নাম বলবে হেনরিস হাউস, হেনরিস পরিবার, যাই হোক যেটাই হোক, তো সেটা বলবে, তোমাদের কেউ আটকাবে না। তো এখানে নিয়ম যেটা কি, বাইরের কোনো গাড়ি কিন্তু এখানে আসতে পারে না, ঠিক আছে? বাইরের গাড়ি আসতে পারে না ভেতরে। এখানে শুধুমাত্র যে পরিবারগুলো আছে তারাই কিন্তু নিজেদের গাড়ি যদি থাকে, অনেকেরই নেই, যারা আর কি পর্যটনের সঙ্গে যুক্ত আছে তাদেরই শুধুমাত্র গাড়ি সব কিছু রয়েছে, তো সেটাই আর কি। তো তারাই শুধুমাত্র এখানে মানে কি গাড়ি আনতে পারে ভেতরের দিকে। তো আমরা তো নিয়ে এসেছি, কি আর করা যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, এখানে শেষ করব। সকালে সম্ভব হলে সকালে আর একটুখানি ঘুরবো গ্রামটা। তো গ্রামের ঐতিহ্য তো অনেকখানি, অনেক কিছু গ্রামে রয়েছে। দেখো, যদি বলো যে আমি ঘোরার জন্য এসেছি, অনেক কিছু আছে, অ্যাডভেঞ্চার হবে সেই জন্য এসেছি, সেরকম কিছুই না। অ্যাডভেঞ্চার কখন হবে? এই গ্রামে আসার জন্য, কারণ রাস্তা এতটা খারাপ, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেইখানটায় সেই জায়গাগুলো একটুখানি খারাপ রয়েছে, খুব কষ্ট হয়েছে আসতে আমাদের। বাট বাকি যে জায়গাগুলো আছে রাস্তা হেভি স্মুথ আছে, কোনো সমস্যা হয়নি। ওই আর কি যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসতে একটু সমস্যা হয়েছে। তো দেখো, এত শান্ত পরিবেশ আর কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা বাড়ির মালিক তার পরিবারকে নিয়ে, তার পরিবেশকে নিয়ে সচেতন। তো জাস্ট অসাম প্লেস। দেখো, মোটামুটি আমাদের এই জায়গা ছেড়ে যাওয়ার সময় চলে এসছে, বাট এই সকালবেলা লাস্ট কিছু অ্যাডভেঞ্চার না করলে হয় না। তো ছোট্ট একটু ট্রেকিং, এখান থেকে উপরে কাঁঠাল গাছের উপরে যেতে হবে। কাঁঠাল গাছটাও এখানে মানে একদম জায়েন্ট, অনেক বড় কাঁঠাল গাছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি। দেখো, এই যে এখান থেকে আর কি ট্রেকিং শুরু, এই উপরতে যেয়ে পুরো একদম উপরে ওখান থেকে পুরো বাংলাদেশ ভিউ পয়েন্ট নাকি দেখা যায়। তো চলো একবার ক্লাইম্ব করে তারপরে দেখা যাক উপরে কি আছে। সো উপরে তো যাচ্ছি, ভাবছি নামার সময় কী হবে। ওই যে নিচে অর্ণব বসে আছে, আমরা এই যে উপরে যাচ্ছি। এখনই কিরকম মনে হচ্ছে, অনেক উপরে যেতে হবে, মনে হচ্ছে উপরে কিছু নেই। যাই হোক, চলো যাওয়া যাক। সব লতা পাতা দিয়ে বাঁধা বাঁশগুলো, নামার সময় ফেটে যাবে মনে হচ্ছে।
हवा देने से हाँ टहनिया भी हिल रहा है ना, इसके हाँ। साथ साथ ये भी हिल रहा है। ओके, टूटेगा नहीं ये, टूटेगा नहीं, स्ट्रॉन्ग बेल से बनाए। हाँ अच्छे से बना है, ऐसा लग रहा है टूट जाएगा करके। टूटेगा नहीं। अभी कहाँ गए हो? अभी तो चेरापूंजी हो गया, चिरापुंजी हो गया, वो डबल डेकर ब्रिज हो गया। नहीं उधर नहीं गए, बहुत ज़्यादा जाना पड़ता है इसलिए। हाँ हम गए थे। চলো চলে এসছি প্রায়, দেখতে পারলে কাঁপছে, ভয়তে কাঁপছে। নামার সময় মনে হয় তাই হবে, জানি না কী হবে। চলে এসছি প্রায়, চলে এসছি। ডবল ডেকার রোড ব্রিজ যতক্ষণ আমরা ট্র্যাক করেছি না, তার আগে এগুলো কিছুই না। মোটামুটি এই যে এখান থেকে ওই পাশটা পুরো বাংলাদেশ ভিউ পয়েন্ট নাকি দেখা যায়, টপ মেরেছে না, দেখা যাচ্ছে অবশ্য। সিলেট, বাংলাদেশের সিলেট দেখা যাচ্ছে এখান থেকে। তো মোটামুটি চলে এসেছি আমরা। আর এখান থেকে দেখতে পারছো, জাস্ট এ মিনিট, ওই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটা পুরোটা কিন্তু সিলেট, ঠিক আছে। সিলেটে এখান থেকেই আর কি, ওই বলে না বাংলাদেশে ওরা 7 সিস্টার ওদের নিয়ে নেবে, এরকম অনেক কিছুই বলেছে ইউনিট সরকার। যাই হোক, ওইসব কমেন্ট না করাই ভালো। বিষয়টা হচ্ছে এখান থেকে যত জল আসে এখানে, এটা তো হিলস এলাকা না পুরো আর কি, তো এখানে জল দাঁড়ায় না। এই জল সম্পূর্ণটাই চলে যায় বাংলাদেশের দিকে, আর বাংলাদেশ প্রতি বছর ডুবে যায়। যাই হোক, তো এই সেই চারিপাশটা দেখা যাচ্ছে। ক্যামেরা অতটা দেখানো সম্ভব হচ্ছে না, বাট যতটা সম্ভব আর কি দেখতে পাচ্ছ। তো আমরা এখন আছি বাংলাদেশ ভিউ পয়েন্টে, এখান থেকে বাংলাদেশে দেখা যাচ্ছে ওই পারে। আর আমরা এখন আসি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, এবং এখান থেকে আমরা এখন বেরিয়ে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো যারা এই চ্যানেলে প্রথম থেকে জুড়ে আসো তারা অসংখ্য ধন্যবাদ এই আমার সমস্ত ব্লগসগুলো দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ব্লগে।